দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখতে পাকিস্তানকে বেছে নেয় আমেরিকা। আর তাই স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের মাথার উপর ছায়া হয়েছিল যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে পাকিস্তানের পাশে ছিল এই সুপার পাওয়ার। কিন্তু গেল এক দশক ধরে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র পাকিস্তান প্রেম যেন বিরহে পরিণত হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যুসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই ভাটা পড়তে থাকে। কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে মরাগাঙে যেন জোয়ার আসতে শুরু করেছে। হঠাৎ করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রসায়ন যেন চোখে পড়ার মতো। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। চলতি বছর মেতে পাকিস্তান ভারত যখন পুরোদমে যুদ্ধে জড়িয়ে যাচ্ছিল, তখনই এসে ঝগড়া থামিয়ে দেয় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি মেনে দুদেশই সরে আসে সামরিক আগ্রাসন থেকে। তবে পাকিস্তান এ যুদ্ধ বন্ধের পুরো কৃতিত্ব তুলে দেয় ট্রাম্পের হাতে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশের কথাও জানায় তারা। ভারত পাকিস্তানের সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রাম্পের জন্য এ আনুষ্ঠানিক সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এমনকি ট্রাম্পের নাম প্রস্তাব করার পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানায় হোয়াইট হাউস। পাকিস্তানের এ পদক্ষেপে ট্রাম্প এতটাই খুশি হয় যে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণও জানায়। এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নিলেন। অথচ 7 বছর আগে এই ট্রাম্পই পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা ও প্রতারণা ছাড়া কিছুই দেয়নি বলে অভিযোগ করেছিলেন। এমনকি জো বাইডেনও পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলে বর্ণনা করেছিলেন। একটা কথা প্রচলিত আছে, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কখনো কারো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না। আর তাই তো পাকিস্তান যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন প্রকৃতির মতোই ক্ষণে ক্ষণে বদলে যায়। রাজনৈতিক, অর্থনৈতিক দুর্বলতা সত্ত্বেও পাকিস্তান বড় প্রতিপক্ষকে কৌশলগতভাবে চাপে ফেলতে সক্ষম। পাকিস্তান ভারতের তুলনায় সামরিকভাবে ছোট হলেও দেশটির দক্ষ কৌশলগত অবস্থান প্রভাবিত করেছে ট্রাম্পকে। সেই সঙ্গে পাকিস্তান ট্রাম্প প্রশাসনকে কিছু আকর্ষণীয় অফারও দিয়েছে। শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি, রেয়ার আর্থ মিনারেলস, এমনকি ক্রিপ্টো বিনিয়োগও। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এটা পরিষ্কার, আবারও পাকিস্তানের ঘাড়ে হাত রাখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই দুই দেশের বন্ধুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় কী প্রভাব রাখে সেটাই এখন দেখার বিষয়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।